হ্যালো। আহ, তো আজকে হচ্ছে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে জৈব যৌগের হচ্ছে সমাণু, যেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা টপিক আমাদের এইচএসসি বলেন আর হচ্ছে অ্যাডমিশন বলেন, যেটার জন্য হচ্ছে খুবই হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে জৈব যৌগের সমাণু। তো হচ্ছে আমরা আজকে সেটার হচ্ছে আদ্যোপান্ত হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে জৈব যৌগের সমাণু কি সেটা যদি হচ্ছে আমরা যদি বলতে চাই, তাহলে হচ্ছে যে যেসব জৈব যৌগের আণবিক সংকেত প্রথমে একই হবে কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন হবে, অর্থাৎ সমাণু। সমাণু বলতে আসলে হচ্ছে আমাদের বোঝায় যে আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই, কিন্তু এদের মধ্যে যে গাঠনিক যে সংকেতটা, সেই গাঠনিক সংকেতটা কি হবে, ভিন্ন হবে। গাঠনিক সংকেত ভিন্নতার কারণে এদের পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাস, অর্থাৎ জৈব যৌগের সমাণু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন হবে, এবং এদের যে পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাস, পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা, ত্রিমাত্রিক বিন্যাসের পরমাণু সমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা বা পার্থক্যের কারণে, ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার বা পার্থক্য পার্থক্য এর কারণে আমাদের যদি এদের ভৌত ধর্মে বা হচ্ছে আমাদের যেসব যৌগগুলো তৈরি হবে তাদের হচ্ছে আমরা জানি যে আমাদের হচ্ছে যৌগের ক্ষেত্রে দুইটা হচ্ছে ধর্ম থাকে, একটা হচ্ছে ভৌত ধর্ম আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে রাসায়নিক ধর্ম। তো এদের হচ্ছে যদি ভৌত ধর্ম আর হচ্ছে রাসায়নিক ধর্মের যদি হচ্ছে পার্থক্য দেখা যায়, তাহলে সেসব যে যৌগগুলো যে আমরা পাবো, সেসব যে যৌগ, সেই যৌগগুলোকে আমরা মেইনলি হচ্ছে কি বলতেছি, সমাণু বলতেছি। এবং যৌগের যে এরূপ ধর্ম, যে সমাণুর যে ধর্ম, এই সমাণু ধর্মটাকেই হচ্ছে আমরা বলতেছি যে সমানুতা। তাহলে আমাদের জৈব যৌগের সমাণু বলতে হচ্ছে কি বুঝায়, যেসব জৈব যৌগের হচ্ছে কি হবে, আণবিক সংকেত হচ্ছে একই হবে কিন্তু হচ্ছে কি গাঠনিক সংকেত হচ্ছে কি হবে আমাদের হচ্ছে ভিন্ন হবে। এখন আপনি হচ্ছে বলতে পারেন যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। এরকম একটা যদি হচ্ছে আমরা যদি উদাহরণ যদি দিতে চাই, তাহলে আপনি এটা হচ্ছে চিন্তা করতে পারেন, যেমন হচ্ছে C3H8O, এই যৌগটার ক্ষেত্রে যদি হচ্ছে আপনি চিন্তা করেন, তাহলে এটার হচ্ছে কি আণবিক যে সংকেত, এই আণবিক সংকেতটা হচ্ছে কি আমাদের হচ্ছে একটাই, কিন্তু গাঠনিক সংকেত যদি হচ্ছে আমরা ভিন্নতা যদি দেখতে চাই, তাহলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে যদি আমি হচ্ছে একটা যৌগ যদি এভাবে লিখি যে CH3 CH2 CH2OH, এটা হচ্ছে একটা হচ্ছে দেখতে পাবেন। এবং হচ্ছে আরেকটা যদি হচ্ছে আমরা যদি হচ্ছে লিখি যে CH3 CH2 এবং CH3, এখানে আছে হচ্ছে OH। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কার্যকরী মূলকটা আছে, এই কার্যকরী মূলকটা এখানে ছিল যে আমাদের যে মেইন যে শিকল, এই মেইন শিকলের হচ্ছে লাস্টে, কিন্তু এখানে হচ্ছে কার্যকরী মূলকটা হচ্ছে শাখা শিকল হিসেবে আছে। অর্থাৎ আমাদের এদের যে গাঠনিক সংকেত, সেই গাঠনিক সংকেতের হচ্ছে কি আসলে আমাদের ভিন্নতা দেখা যাচ্ছে। এবং এদের যে ত্রিমাত্রিক বিন্যাস, আপনি বলতেছেন যে ত্রিমাত্রিক বিন্যাস, এই ত্রিমাত্রিক বিন্যাসটা বলতে আমরা হচ্ছে কি বুঝেছি যে 3D বিন্যাস। তো এখানে হচ্ছে আমাদের একটা ফুল একটা হচ্ছে লাইন ছিল, কিন্তু আমাদের এখানে কিন্তু কি ফুল লাইন নাই, একটা শাখা শিখর হিসেবে দেখা যাচ্ছে। তো সেই হিসেবে আমাদের যে 3D বিন্যাস, সেই 3D বিন্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে দেখা যাচ্ছে। এবং এদের হচ্ছে পার্থক্যের কারণে আপনি এই যৌগের যেরকম হচ্ছে ভৌত কিংবা রাসায়নিক ধর্ম দেখতে পাবেন, এই যৌগের ক্ষেত্রে সেরকম ভৌত ধর্ম কিংবা রাসায়নিক ধর্ম দেখতে পাবেন না। তো এই জন্য আমরা সেই সব যৌগগুলোকে হচ্ছে আমরা বলতেছি মেইনলি হচ্ছে সমাণু, এবং সমাণুর যে ধর্ম তাদেরকে আমরা বলতেছি মেইনলি হচ্ছে সমানুতা। এখন আমাদের এই যে সমাণু, সমাণুর হচ্ছে আমাদের হচ্ছে শ্রেণী বিভাগ রয়েছে। আমরা যদি হচ্ছে সমাণুর শ্রেণী বিভাগ যদি হচ্ছে এখন দেখতে চাই, সমাণুর শ্রেণী বিভাগ, সমাণুর যে শ্রেণী বিভাগ আছে, এইটার মধ্যে হচ্ছে আমরা যে 3D, যে আমরা হচ্ছে একটু আগে বললাম যে ত্রিমাত্রিক হচ্ছে বিন্যাস, এই ত্রিমাত্রিক বিন্যাসের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে দুই ভাগে হচ্ছে প্রথমে হচ্ছে ভাগ করা যায়, যেটাকে আমরা হচ্ছে যে 3D আকারে লিখতে পারবো না, আর যেগুলোকে হচ্ছে আমরা 3D আকারে হচ্ছে যে গাঠনিক সংকেত সেগুলোকে হচ্ছে আমরা লিখতে পারবো। তো যেগুলোকে হচ্ছে আমরা 3D আকারে লিখতে পারবো না, সেগুলোকে হচ্ছে আমরা বলতেছি গাঠনিক বা কাঠামোগত
সমাণু। আর যেগুলোকে হচ্ছে আমরা 3D আকারে হচ্ছে লিখতে পারতেছি, তো এই নামের মধ্যে আছে কি 3D, তো এটাকে আমরা বলতেছি মেইনলি যে ত্রিমাত্রিক বা স্টেরিও সমাণু। এখন গাঠনিক বা কাঠামোগত সমাণু কি? গাঠনিক বা কাঠামোগত সমাণু যেগুলো হচ্ছে কি 3D না, এই কাঠামোগত যে সমাণু বা গাঠনিক যে সমাণু, এটাকে হচ্ছে আমরা আবার হচ্ছে 5 ভাগে ভাগ করতে পারি। 5 ভাগের মধ্যে প্রথম যেটা, সেটাকে আমরা বলতে পারি মেইনলি হচ্ছে যে শিকল সমাণু। 2 নাম্বার যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অবস্থান সমাণু। 3 নাম্বার যেটা, সেটাকে হচ্ছে আমরা বলতে পারি মেইনলি হচ্ছে কার্যকরীমূলক সমাণু। এগুলো হচ্ছে আমরা একটু পরে হচ্ছে ডিটেলসে যাব। এবং 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার হচ্ছে মেটামারিজম। আর 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে টোটোমারিজম। ঠিক আছে? অর্থাৎ আমাদের গাঠনিক বা কাঠামোগত যে সমাণু যেটা, সেটাকে হচ্ছে আমরা মেইনলি 5 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার ভাগ হচ্ছে শিকল সমাণু, 2 নাম্বার ভাগ হচ্ছে অবস্থান সমাণু, 3 নাম্বার ভাগ হচ্ছে কার্যকরীমূলক সমাণু, 4 নাম্বার হচ্ছে মেটামারিজম, আর 5 নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে টোটোমারিজম। এখন আমরা আসি যেগুলোকে হচ্ছে কি 3D আকারে হচ্ছে ভাগ করা যায়। তো 3D আকারে যেগুলোকে হচ্ছে ভাগ করা যায়, সেগুলোকে হচ্ছে আমরা আবার হচ্ছে প্রথমত হচ্ছে মেইনলি হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের হচ্ছে জ্যামিতিক সমাণু, জ্যামিতিক সমাণু, সরি, জ্যামিতিক সমাণু, এবং আমরা আরেকটাকে বলতে পারি হচ্ছে মেইনলি হচ্ছে কি আলোক সমাণু। এখন আমাদের এই যে জ্যামিতিক সমাণু এবং হচ্ছে যে এই আলোক সমাণু, এগুলোকেও হচ্ছে আবার 2টা ভাগে ভাগ করা যায়। আমাদের যে জ্যামিতিক সমাণু আছে, সেটাকে হচ্ছে আমরা ভাগ করতে পারতেছি হচ্ছে প্রথমে হচ্ছে সিস সমাণু, এবং এটাকে আমরা বলতে পারতেছি হচ্ছে মেইনলি হচ্ছে কি ট্রান্স সমাণু। এবং আমরা যে আলোক সমাণু, সেটাকেও হচ্ছে আমরা মেইনলি 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডি সমাণু বা ডেক্সট্রেটরি সমাণু, আর আরেকটাকে হচ্ছে আমরা বলতে পারি এল সমাণু বা হচ্ছে ল্যাবরেটরি সমাণু। তো এগুলো হচ্ছে আমরা পরে হচ্ছে আরো ডিটেইলস যাব। আমরা প্রথমে হচ্ছে যে শিকল সমাণু বা হচ্ছে গাঠনিক সমাণু যেটা, সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ব্যাখ্যা করতেছি। তো প্রথমে আছে যে হচ্ছে যে শিকল সমাণু। এর আগে হচ্ছে আমরা যদি বলতে পারি যে গাঠনিক সমাণু কি, সেটা যদি হচ্ছে আমরা ব্যাখ্যা যদি হচ্ছে একটু দেই, যে পরীক্ষায় যদি সংজ্ঞাগারে আসে যে গাঠনিক সমাণু কাকে বলে। গাঠনিক সমাণু, তো গাঠনিক সমাণু কি, যেসব যৌগের হচ্ছে কি হবে আপনার আণবিক সংকেত একই হবে এবং গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এদের ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যাবে, তাদেরকে হচ্ছে গাঠনিক সমাণু বলি। অর্থাৎ আমাদের হচ্ছে গাঠনিক সমাণুতে আণবিক সংকেতের হচ্ছে মেইনলি হচ্ছে একই হবে, আণবিক সংকেত একই, কিন্তু আমাদের যে হচ্ছে যে গাঠনিক সংকেত আছে, সেই গাঠনিক সংকেত হচ্ছে আমাদের হচ্ছে কি হবে, ভিন্ন হবে। ভিন্নতার কারণে এদের কি হচ্ছে ভৌত আর রাসায়নিক ধর্মের হচ্ছে পার্থক্য হবে, তাদেরকে আমরা বলতেছি গাঠনিক সমাণু। এখন আমাদের গাঠনিক সমাণুর মধ্যে প্রথম যেটা ছিল, সেটা হচ্ছে আমাদের হচ্ছে শিকল বা হচ্ছে আমাদের হচ্ছে কি চেইন সমাণু, শিকল বা চেইন সমাণু। আচ্ছা, শিকল বা চেইন সমাণু, এটা হচ্ছে আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে যদি ব্যাখ্যা করি, ধরেন এখানে হচ্ছে একটা যৌগ আছে যেটা হচ্ছে CH3, CH2, CH2, CH2 এবং হচ্ছে CH3। এটা হচ্ছে একটা যৌগ। এখানে হচ্ছে আমাদের আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা যদি হচ্ছে যৌগ নেই, যেখানে হচ্ছে CH3, CH, CH2, CH3 এবং এই CH এর এখানে হচ্ছে আপনার হচ্ছে CH3 আছে। এখন আমরা যদি হচ্ছে আরেকটা হচ্ছে যদি যৌগ নেই, তাহলে হচ্ছে এখানে হচ্ছে CH3, C, CH3, এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে CH3, এখানে দিলাম হচ্ছে আমরা হচ্ছে CH3। এখন আপনি যদি একটু লক্ষ্য করেন, তাহলে এখানে দেখবেন আমাদের হচ্ছে 1, 2, 3, 4, 5, 5টা কার্বন আছে। এখানেও আপনি দেখতে পারবেন 1, 2, 3, 4, 5, 5টা কার্বন আছে। এখানেও 1, 2, 3, 4, 5, 5টা কার্বন আছে। এবং 5টা কার্বনের সাথে এখানে হাইড্রোজেন যদি হিসাব করেন, 3টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন 5টা, 2টা 7টা, 2টা 9টা, আর 3টা হচ্ছে 12টা। অর্থাৎ আমরা এটার হচ্ছে যদি আণবিক সংকেত লিখি C5H12। এখানেও যদি লক্ষ্য করেন 3টা, 3টা 6টা, 7টা, আর 2টা 9টা, আর 3টা হচ্ছে 12টা। এখানেও পাবেন হচ্ছে C5H12 এবং এখানেও পাবে হচ্ছে না আপনারা হচ্ছে C5H12। তো হচ্ছে
আচ্ছা সরি, এখানেও হবে C5H12। তো হচ্ছে আমরা হচ্ছে তিনটা যৌগের ক্ষেত্রে হচ্ছে আমরা কি পাচ্ছি, C5H12 C5H12 এই তিনটা হচ্ছে আমরা হচ্ছে পাচ্ছি। তো যৌগের হচ্ছে আপনি দেখেন এই প্রথম যৌগের ক্ষেত্রে আমাদের হচ্ছে মেইন শিকল কি হচ্ছে এই যে এইটা ছিল, দ্বিতীয় যৌগের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের মেইন শিকল হচ্ছে কি এটা ছিল, আর তৃতীয় যে যৌগ সেই তৃতীয় যৌগের ক্ষেত্রে আমাদের হচ্ছে মেইন শিকল কি ছিল, হচ্ছে এইটা ছিল। তো আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে যৌগের হচ্ছে যে ভিন্নতা ধর্মের কারণে যে পার্থক্যটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে শিকলে আমাদের 1 নাম্বার শিকলে মেইন শিকলে হচ্ছে 5টা কার্বন ছিল, 2 নাম্বার শিকলে হচ্ছে আমাদের কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে, এবং একটা হচ্ছে শাখা শিকল হিসেবে বেরিয়ে যাচ্ছে। এবং 3 নাম্বার কার্বনে হচ্ছে আপনার হচ্ছে 3 নাম্বার যেটা আছে যৌগ আছে সেখানে হচ্ছে আপনার হচ্ছে মেইন শিকলে হচ্ছে 3টা কার্বন আছে, এবং হচ্ছে বাকি 2টা কার্বন হচ্ছে কি শাখা হিসেবে আছে। তো আমাদের শিকল বা চেইন সমান বলতে বোঝায় আমাদের হচ্ছে মেইন যে হচ্ছে যে চেইন, সেই চেইনের হচ্ছে কি ভিন্নতা হবে, সেই সব যৌগগুলোকে আমরা হচ্ছে বলতেছি একে অপরের হচ্ছে সমান। আই গেস হচ্ছে এটা হচ্ছে আপনারা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন। এখন হচ্ছে নেক্সটে যদি যাই, নেক্সট 2 নাম্বার হচ্ছে আমাদের ছিল হচ্ছে মেইনলি হচ্ছে অবস্থান সমাণু। অবস্থান সমাণু, আচ্ছা অবস্থান সমাণুকে, অবস্থান সমাণু হচ্ছে মেইনলি হচ্ছে কার্যকরীমূলক। আই গেস আপনারা হচ্ছে জানেন যে কার্যকরীমূলকটা কি। তো হচ্ছে কার্যকরীমূলকের ক্ষেত্রে এখানে আসবে হচ্ছে CH3 CH2 CH2 OH, এবং আরেকটা যদি হচ্ছে যৌগ যদি হচ্ছে দেখেন CH3 CH এবং হচ্ছে CH3 এখানে হচ্ছে OH। তো এখানে দেখেন দুইটার ক্ষেত্রে কি অবস্থান, কার্যকরীমূলকের অবস্থান প্রথম ক্ষেত্রে যদি প্রথম যৌগটা যদি হচ্ছে আমরা চিন্তা করি তাহলে কার্যকরীমূলকের অবস্থান কি একদম হচ্ছে কি লাস্টে, আর দ্বিতীয় ক্ষেত্রে কার্যকরীমূলকের অবস্থান কি একদম হচ্ছে কি শাখা শিকল হিসেবে আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কার্যকরীমূলকের অবস্থানটা কোথায় আছে সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমাদের কি এই দুইটা যৌগকে একে অপরের হচ্ছে কি সমানু হচ্ছে বলা হয়। আই গেস এটা হচ্ছে বুঝতে পারছেন। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে কার্যকরীমূলক সমাণু। আচ্ছা কার্যকরীমূলক সমাণু কি, কার্যকরীমূলক সমাণু হচ্ছে কার্যকরীমূলকের হচ্ছে ভিন্নতা হবে। এখানে অবস্থান সমানুতে কি ছিল যে কার্যকরীমূলকের অবস্থানের হচ্ছে ভিন্নতা দেখা গেছে, আর কার্যকরীমূলক সমাণু যেটা কার্যকরীমূলক সমাণু হচ্ছে যে কার্যকরীমূলকের হচ্ছে ভিন্নতা দেখা যাবে, যেমন হচ্ছে CH3 CH2OH, এবং 2 নাম্বারটা যদি হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিই যে CH3O এবং হচ্ছে CH3, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদেরকে যৌগটা যে কার্যকরীমূলকটা সেটা হচ্ছে কি একটা OH মূলক, আর এখানে যে মূলকটা সেটা হচ্ছে কি একটা হচ্ছে O মূলক। এখানে এই যে যৌগটা এই যৌগটাকে হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে অ্যালকোহল বা OH যেটাকে হচ্ছে আমরা চিনি অ্যালকোহল, এবং ও যে মৌলটাকে সেটাকে হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে কি ইথার। অর্থাৎ এখানে দেখতে পারবেন যে আপনার হচ্ছে কার্বন সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা এবং অক্সিজেনের সংখ্যা যেরকম, 2 নম্বরের ক্ষেত্রে কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা এবং অক্সিজেন সংখ্যাও হচ্ছে কি ঠিক সেরকম। কিন্তু এখানে যে যৌগটা যে কার্যকরী মূলক সেটা হচ্ছে কি আমাদের OH মূলক, আর হচ্ছে 2 নাম্বার যে যৌগটা 2 নাম্বার যৌগে হচ্ছে আমাদের যে মূলকটা সেটা হচ্ছে শুধুমাত্র O মূলক। এই গেল হচ্ছে আমাদের হচ্ছে কার্যকরীমূলক সমাণু। এরপর হচ্ছে আপনি হচ্ছে অবস্থানমূলক বা যেটা ছিল আমাদের 4 নাম্বার সেটা হচ্ছে মেটামার বা হচ্ছে মেটামারিজম। এখন এই মেটামারটা কি, মেটামারটা হচ্ছে আমাদের হচ্ছে যৌগ যদি আমি হচ্ছে যদি উদাহরণ দিয়ে যদি হচ্ছে চিন্তা করাই, যেমন ধরেন একটা যৌগ যে CH3O CH2 CH2 এবং হচ্ছে CH3, এবং 2 নাম্বার যৌগটা যদি হচ্ছে চিন্তা করেন CH3 CH2O এবং হচ্ছে CH2 CH3, দেখতে পারবেন আপনার এই যে ও যে কার্যকরী মূলকটা যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এইখানেও কি ও হচ্ছে কার্যকরী মূলক। দেখেন ভাই এখানে হচ্ছে আপনার ও এর বাম পাশে হচ্ছে কি আছে একটা মিথাইল আছে, আর ডান পাশে হচ্ছে কি এটাকে আপনি হচ্ছে বলতে পারেন প্রোপাইল বা হচ্ছে 3টা কার্বন, যদি আমি সহজে বলি এখানে হচ্ছে কি 3টা কার্বন আছে। আর দ্বিতীয় যৌগের ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন ও যে হচ্ছে ইথার যে মূলকটা আছে সেই মূলকটার হচ্ছে এই পাশে হচ্ছে কয়টা কার্বন আছে, 2টা কার্বন আছে, এবং এই মূলকের পাশে হচ্ছে কি আপনার হচ্ছে 2টা কার্বন আছে। তাহলে আপনি বলতে পারেন যে অবস্থানের কি ভিন্নতাও হচ্ছে আপনি বলতে পারেন, অবস্থান সমান এটাকে বলতে পারেন, কিন্তু এখানে হচ্ছে আপনার ও যে মূলকটা আছে সেই মূলকটার হচ্ছে বাম পাশে হচ্ছে একটা
আর ডান পাশে হচ্ছে কি 3টা। আর ও যে এই যে মূলকটা আছে সেটার বাম পাশে হচ্ছে 2টা এবং ডান পাশে হচ্ছে কি 2টা কার্বন আছে। অর্থাৎ আমরা হচ্ছে এই 2টা যৌগকে পরস্পরের হচ্ছে কি বলতে পারি, মেটামার সমাণু হচ্ছে বলতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে মেটামারিজম। আর লাস্ট যদি হচ্ছে আমরা একটা হচ্ছে যদি বলতে পারি যে টোটোমার বা হচ্ছে টোটোমারিজম। টোটোমার বা টোটোমারিজম কি? যেমন আপনি যদি হচ্ছে একটা উদাহরণ দিয়েই হচ্ছে আমি এগুলোকে হচ্ছে ব্যাখ্যা করি। CH3 C ডাবল বন্ড ও CH3 এটা হচ্ছে একটা যৌগ। এখন এই কিটোনটা এদের হচ্ছে ধরেন হচ্ছে একটা অভ্যন্তরীণ শক্তি আছে। এই যৌগটার ক্ষেত্রে প্রত্যেক যৌগের ক্ষেত্রে কি একটা অভ্যন্তরীণ শক্তি থাকে। তারা অভ্যন্তরীণ শক্তির মধ্যে কি নিজেদের মধ্যে বন্ধন হচ্ছে থাকে। তো হচ্ছে যৌগের কার্যকরী মূলক, এই যে আমাদের যে কার্যকরী মূলক এখানে কি সি ডাবল বন্ড, যেটাকে হচ্ছে আমরা বলতে পারি কি কার্বনিল মূলক। তো আমাদের এই কার্বনিল মূলক বা হচ্ছে যে কার্যকরী মূলকটা আছে, এই কার্বনিল মূলক বা কার্যকরী মূলক স্বয়ংক্রিয়ভাবে অন্য একটা কার্যকরী মূলকে পরিবর্তন হবে। যেমন এই যে CH3 C ডাবল বন্ড ও যেটা আছে সেটা হচ্ছে আপনার এই যে ডাবল বন্ডটা যে আছে ওই যে ও এর যে ডাবল বন্ডটা আছে ওর এই ডাবল বন্ডটা ভেঙে CH3C এখানে ধরেন একটা হাইড্রোজেন যুক্ত হলো এবং এইখানে ডাবল বন্ডটা হলো CH2। এখানে যে ডাবল বন্ডটা হলো সেটাকে আপনি বলতে পারেন হচ্ছে কি অ্যালকিন মূলক। ঠিক আছে, তো যেহেতু হচ্ছে এখানে হচ্ছে অ্যালকিন মূলক আছে, আমাদের হচ্ছে এখানে কি আছে এই যে কার্বনিল মূলক ছিল, আপনি এখানে বলতে পারেন যে ডাবল বন্ড হয়ে অ্যালকিন হইছে বা হচ্ছে অ্যালকোহল মূলক বা হচ্ছে অ্যালকোহল যেটা হইছে কার্যকরী মূলকের কি ভিন্নতা হইছে। অর্থাৎ কার্যকরী মূলকের যে ভিন্নতা হয়, অর্থাৎ একই যৌগের ক্ষেত্রে প্রথমে অন্য একটা কার্যকরী মূলক অন্য একটা কার্যকরী মূলকে রূপান্তরিত হয়, সেটাকে আমরা বলতেছি মেইনলি হচ্ছে কি টোটোমার বা টোটোমারিজম। এখন এই যে যৌগটা, এই যৌগটার ক্ষেত্রে এখানে কি আছে আপনার অ্যালকোহল আছে। অ্যালকোহল থেকে আমরা যদি হচ্ছে অল নেই এবং এইটার মধ্যে হচ্ছে কি আছে অ্যালকিন আছে এবং এটাকে যদি হচ্ছে আমরা যদি ইন নেই তাহলে হচ্ছে এই যে ইন আর প্লাস হচ্ছে অল, এই দুইটা যৌগ মিলেই হচ্ছে আমাদের মেইনলি তৈরি হচ্ছে কি ইনল। তো এই যৌগটাকে হচ্ছে আমরা মেইনলি বলতে পারি যে ইনল বা হচ্ছে এই টোটোমারের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে এই জায়গায় কি কিটোন ছিল। এই যৌগটার মধ্যে হচ্ছে মূলত কি বোঝায় যে কিটোন, তো কিটোন থেকে মেইনলি হচ্ছে ইনল হইছে। তো এই জন্য টোটোমারিজমকে অনেক জায়গায় হচ্ছে বলা হয় কিটো ইনল সমার। আই গেস হচ্ছে ভাই বুঝতে পারছেন, আমি হচ্ছে অনেক শর্ট টাইমের মধ্যে হচ্ছে বোঝানোর হচ্ছে ট্রাই করছি। এটাই হচ্ছে আমার ক্লাস হচ্ছে আরো লেন্দি হবে, আরো ডিসক্রিপশন হবে। যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনাকে বলবেন। আসলে হচ্ছে আমি খুবই ব্যস্ত ছিলাম, যেটা হচ্ছে আপনাকে টেক্সটে বলবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।